বারবার করে মন্থন করলে তবেই দুধ হতে মাখন বের হয়। এই যে ঝড়ের মতো আমাদের উপর দিয়ে রোগ, শোক, আঘাত চালিয়ে নেওয়া হচ্ছে, তাতে যে মন্থন হচ্ছে, তার ফলেই আমরা ধীরে ধীরে গড়ে উঠছি। দর্শন, স্পর্শন, অনুভূতি, যাবতীয় যা কিছু হওয়া দরকার হয়ে যাচ্ছে। ঘাট প্রতিঘাতের ভেতর দিয়েই ক্রমশ ক্রমশ সুর যাচ্ছে, অপরূপ রূপের সৃষ্টি হচ্ছে। মায়া হলো আকর্ষণ, প্রেম, ভালোবাসা, মায়া, যোগাযোগ সবই আকর্ষণের পরই ভিন্ন ভিন্ন নাম। এই সৃষ্টিতে সবার সঙ্গে সবার আকর্ষণ। পৃথিবী সূর্য মায়ার আকর্ষণে যুক্ত, বাতাসে, জলে, আকাশে, মেঘে, চাঁদে, পৃথিবীতে, গাছে, মাটিতে, জলে, স্থলে, খাদ্যে সর্বত্রই রয়েছে মায়া বা আকর্ষণ। সমাজ, সংসার, গ্রহ, নক্ষত্র সবই সবার সঙ্গে মায়ার আকর্ষণে যুক্ত। ভিন্ন ভিন্ন নামে এই আকর্ষণটি আছে বলেই সত্যিকারের সুর খুঁজে পাওয়া যায়। এই বিরাট মায়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্যই আকর্ষণ। এই যে ইন্দ্রিয়ের আকর্ষণ, খাদ্যের আকর্ষণ, ভালোবাসার আকর্ষণ, সৌন্দর্য বা গুণের আকর্ষণ, এই যে একের সাথে অন্যের যোগাযোগের আকর্ষণ, এই আকর্ষণেই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেই মহাসুরের দিকে, সেই মহামায়ায়। মায়া তাই ত্যাগ করার প্রয়োজন হয় না, কখনো ত্যাগ করাও যায় না।